আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী সাহেব যতবার এমপি নির্বাচিত হয়েছেন উনি বলেছেন আমি ওনার এলাকায় কিন্তু সনাতন ধর্মীরা বেশি, উনি সনাতন ধর্মী ভাইদের ভোটে এমপি নির্বাচন হতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে এই কথা বলতে পারি। জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং পূজা মণ্ডলের আজকে এই পূজা সম্মানিত সভাপতি, সেক্রেটারি, আমার সামনে উপবিষ্ট আমাদের সনাতন ধর্মীয় ভাই বোনেরা, আমরা সবাই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমাদের ধর্ম ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন যে তোমরা ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করিও না। এক, দুই নম্বর যে কথাটা বলেছেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাদের নিরাপত্তার ব্যাপারে কেউ যদি কোনো অমুসলিমের উপরে জুলুম করে কিয়ামতের দিন আমাদের নবী ওই অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহর কাছে বিচার দাবি করবেন। কেন? এই অমুসলিমের উপর কি করা হয়েছে? জুলুম করা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে ইসলাম অমুসলিম নাগরিকদের প্রতি কত সহনশীল। আরেকটা কথা বলতে হয়, আমরা আপনাদেরকে কিন্তু সংখ্যালঘু মনে করি না, আপনারা এই দেশের নাগরিক। একজন দেশের নাগরিক হিসেবে আপনারা দেশের সকল সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে পারবেন এবং এটা আপনাদের কি অধিকার। আর একটা ভ্রান্ত ধারণা আমি আপনাদেরকে এটা প্রকাশ করা দরকার, কেউ কেউ মনে করেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমাদের অমুসলিম ভাই বোনদের প্রতি অবিচার করা হবে না, সেটা কখনো হবে না। আপনারা জানেন আমাদের জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আপনি একজন নাগরিক হিসাবে আপনার শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা সকল সুবিধা ভোগ করবেন। আর একটা কথা বলতে হয়, অনেকে বলে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে অমুসলিম নাগরিকদেরকেও নাকি বোরকা পরতে হবে না, ওনারা ওনাদের মতো স্বাধীন পোশাক কি করতে হবে, স্বাধীনভাবে পোশাক পরে লেখাপড়া করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, চাকরি বাকরি করতে পারবে এবং দৈনন্দিন সকল কার্যক্রম পরিচালনা করতে পারবে। এক্ষেত্রে প্রশাসন তাদের যাবতীয় কি করবে, নিরাপত্তার ব্যবস্থা করবেন। সুতরাং আপনাদের কাছে একটি আবেদন, আপনারা অনেক দলকে ক্ষমতায় দেখেছেন, অনেক সরকার দেখেছেন, প্রকৃতপক্ষে আজকে আমরা পুরা ফটিকছড়িতে ঘুরে আমরা যেটা দেখলাম যে 17 বছর আমরা মনে করছিলাম আমরা নির্যাতিত হয়েছি, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা এই পূজা মণ্ডলটা ছাড়া বাকি পূজা মণ্ডলগুলো যাওয়ার মতো একটা রাস্তাও নাই, একটা ব্রিক্সের রাস্তাও নাই। সুন্দরপুরে ভাইয়েরা কত কষ্ট করে পূজা করতেছেন, এক যে স্বাভাবিকভাবে চলাফেরা করবে একটা রাস্তাও করে দেয় নাই। অথচ আপনাদের মাথা বিক্রি করে, আপনাদের নাম বিক্রি করে অনেকেই কি করেছেন, অনেক লুটপাট করেছেন। আমরা আপনাদেরকে বলছি, আমরা চেষ্টা করব, আমরা কথা দিচ্ছি, আমাদের সম্মানিত থানা আমির মহোদয় আছেন, আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে একজন নাগরিক হিসাবে যত রকমের সুযোগ সুবিধা দেওয়া দরকার আমাদের যতটুকু সাধ্য এবং সাধ্যের ভিতরে আছে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা নির্বিঘ্নে